নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রাশিফলের আলোচনা। আজকে থাকবে ২০২৬ সাল কন্যা রাশির কেমন কাটবে। কন্যা রাশি ষষ্ঠ রাশি কালপুরুষের। এটি বুধ দ্বারা পরিচালিত এবং পৃথ্বীতত্ত্বের একটি রাশি। আপনি যদি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার কেমন কাটবে ২০২৬ সাল, সেটা আজকে আলোচনাতে থাকছে। এই যে সোলার সিস্টেমে আমরা বাস করি, সেই সোলার সিস্টেমে গ্রহদের যে গোচর ফল, সেটাই আসলে রাশিফল। তাহলে গ্রহদের গোচরের ফলে আপনার রাশি সাপেক্ষে গ্রহরা কোথায় অবস্থান করছে সেদিকে প্রথমে আলোকপাত করতে হবে। চতুর্থভাবে অবস্থান করছে চারটি গ্রহ: রবি, বুধ, মঙ্গল এবং শুক্র। ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু, আর সপ্তমে শনি, দশমে বৃহস্পতি এবং দ্বাদশভাবে অবস্থান করছে কেতু। ফলস্বরূপ যেটা হবে সেটা এবার আলোচনা করব। আসলে বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এই ২০২৬ সালে তার দ্রুত গতির ফলে, দ্রুত চলার ফলে তিনবার সে রাশি পরিবর্তন করবে। এর সম্পূর্ণ বেনিফিট পাবে কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের উপরে এর প্রভাব কিন্তু প্রভূত পরিমাণে পড়তে দেখা যাবে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতেই মে মাস পর্যন্ত বৃহস্পতি কর্মভাবে অবস্থান করছে। তাই কর্মে উন্নতি, নাম যশ বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তি, সমস্ত ধরনের সুযোগ কন্যা রাশির জাতক জাতিকারা মে মাস পর্যন্ত পেতে থাকবে। এরপর ২ তারিখ, জুন মাসের ২ তারিখে কিন্তু কর্কটে গিয়ে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, যেটা কন্যা রাশি সাপেক্ষে একাদশ ভাব। এই একাদশে যখন বৃহস্পতি অবস্থান করবে, তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে অর্থের উন্নতি হবে, চরম উন্নতি হবে, আর পরম প্রাপ্তিও ঘটবে ঠিক এই সময়ে। এটি অক্টোবর পর্যন্ত এই বেনিফিটটা পাবে কন্যা রাশির সকল জাতক জাতিকারা। এরপর নভেম্বর, ডিসেম্বর এই দুটি মাস কিন্তু বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করবে। দ্বাদশ ভাব মানে ব্যয় ভাব, আমরা সকলেই জানি। তাই এতদিনে যে অর্থ ইনকাম করলেন কন্যা রাশির জাতক জাতিকারা, এবার কিন্তু খরচের পালা এলো। এই যখন নভেম্বর ডিসেম্বর মাস বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে, আপনার খরচ বহু গুণ বেড়ে যাবে। বিশেষ করে আপনার কোনো ঘরবাড়ি সংস্করণের কাজ, তারপর বিভিন্ন জায়গায় ভ্রমণের কাজ, এর ফলেও টাকা খরচ। এবার এই বিভিন্ন এছাড়াও প্রচুর খরচ থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ২০২৬ সালে। যখন বৃহস্পতি একাদশে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ছাত্রছাত্রী যারা আছে কন্যা রাশির, তাদের কিন্তু পড়াশোনা একাগ্রতা বহু গুণ বেড়ে যাবে। এরা বিভিন্ন নতুন নতুন জায়গায় সুযোগ পাবে, আবার পরীক্ষাগুলোর ফলও ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ষষ্ঠপতি সপ্তমে অবস্থান, ষষ্ঠপতি শনি সপ্তমে যে অবস্থান করছে, এটা কিন্তু আপনাদের চিন্তার বিষয়। ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করছে, এই একটা সতর্ক বার্তাই কন্যা রাশির জন্য ২০২৬ সালে থাকছে। হেলথ রিলেটেড কিছু সমস্যা আসবে। আবার ওদিকে শনির দৃষ্টিটা আপনার রাশির উপরে থাকছে, ফলস্বরূপ চুল পড়ে যাওয়া, হাড়ের সমস্যা, পায়ের নিচের দিক থেকে সমস্যা, পেটের সমস্যা, আবার বিভিন্ন ধরনের সমস্যা, স্পন্ডালাইটিস, ব্যথা বেদনা ইত্যাদি বেড়ে যাবে। এছাড়াও আপনার কিন্তু একটা ভাইটাল সমস্যা কোনো কোনো কন্যা রাশির জাতক জাতিকাদের হতে পারে, সেটা শির দ্বারা অপারেশন বা প্লেট বসানো, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন কোনো কোনো কন্যা হতে পারে। সেই কারণে আপনাদের যেটা হতে হবে সেটা হচ্ছে সচেতন হতে হবে, স্বাস্থ্য সচেতন। মাইগ্রেন আপনাকে ভোগাবে এই বছরে, তাই আপনার স্বাস্থ্য সচেতন থাকতে হবে। পেটের সমস্যা, ফুসফুসের সমস্যা থাকছে, এই কারণে খাবার বুঝে খেতে হবে। স্বাস্থ্য সচেতন থাকুন, হেলথ চেক আপ করান নিয়মিত, এবং প্রতিদিন সকালে হাঁটুন, ব্যায়াম প্রাণায়াম করুন, স্বাস্থ্য সচেতন হয়ে যান এবং বুঝে খান।
তাহলে কিন্তু 2026 সাল আপনার স্বাস্থ্য আপনাকে সঙ্গ দেবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, মন থাকবে ফুরফুরে, স্বাস্থ্য থাকবে ভালো, তাহলে বছরটাও আপনার জন্য খুব ভালো। এবার যেটা বলবো সেটা হচ্ছে অর্থ ইনকাম এবছরে বহু থাকছে। কারণ বুধ, আপনার যেটা রাশির অধিপতি গ্রহ বুধ, বুধ কিন্তু ৩ বার বক্রি হবে। বুধ যেহেতু ৩ বার বক্রি হবে, তাই অর্থ উপার্জনের পথ ও বহু দিক থেকে দেবে। বিশেষ করে ব্যবসা যারা করে কন্যা রাশির জাতক জাতিকা, তাদের ব্যবসায় ব্যাপক উন্নতি হবে। বড় বড় ডিল ফাইনাল হতে পারে এই সময়। আবার নতুন কোনো ব্যবসার আইডিয়াও আসতে পারে। কেউ একাধিক ব্যবসা একই সঙ্গে সামলাতে পারে। এগুলো সব সুযোগ এই সময় আসতে চলেছে। ব্যাংক ব্যালেন্স সবটাই বেড়ে যাবে 2026 সাল কন্যা রাশির জন্য। ভালো সুযোগ কন্যা রাশির অবশ্যই থাকছে। আবার কন্যা রাশির ক্ষেত্রে যারা সন্তান চাইছে, তাদের কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটাও এবছরে যথেষ্ট ভালো। জুন থেকে অক্টোবর এই সময়টা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আদর্শ সময়। রাহু আপনাদের জন্য খুব উপযোগী হবে এবছরে। যারা কোর্সের সঙ্গে যুক্ত, যারা যোগার সঙ্গে যুক্ত, তাদের তো ব্যাপক রেজাল্ট দেবে রাহু এবং নাম সম্মান বাড়িয়ে দেবে। ঋণ মুক্তির একটা সম্ভাবনা তৈরি হবে এবং আপনারা যদি এই সময়ে আইনি কোনো জটিলতার সঙ্গে যুক্ত থাকেন, সেটাও কিন্তু সমাধান হতে পারে 2026-এই। কেতু আপনাদের প্রচুর আধ্যাত্মিক করাবে। আধ্যাত্মিক ভ্রমণ, আধ্যাত্মিকতা আপনার মধ্যে বেড়ে যাবে। ভক্তি আপনার বেড়ে যেতে চলেছে 2026 সালে। কেতু দেবে আধ্যাত্মিকতা। যেকোনো রিলেশনশিপ এই বছরে খুব ভালো। সেটা আপনার ম্যারিড লাইফ হোক বা রিলেশনশিপ, দুটো রিলেশনশিপই কিন্তু এবছরে আগের বছরের তুলনায় 25-এর তুলনায় অনেক ভালো যাবে। যাই হোক, আপনি আরো ভালো থাকুন। আরো ভালো থাকতে গেলে আপনাকে যেটা করতে হবে, হলুদ রঙের একটি রুমালে আতর লাগিয়ে আপনার কাছে সবসময় রেখে দিতে হবে। নইলে হলুদ রঙের মলমল কাপড়ের সঙ্গে আতর লাগিয়ে সেটি আপনি আপনার কাছে শুক্রবার দিন রাখবেন। তাহলে খুব ভালো উপকার হবে। বৃহস্পতির বীজ মন্ত্র আপনি নিয়মিত পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। তাহলে ব্যাপক উন্নতি আপনার জীবনে আসবে। আপনি আরো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। জয় মা তারা।